আজকে রান্না করব আমি ইলিশ মাছের ঝোল। এই যে এর জন্য দিয়ে দিচ্ছি এখানে মাছটা আর কি লবণ হলুদ মাখিয়ে রাখছি আমি। আর এখানে জিরে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে তারপরে যে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা একটু লাল লাল করে আর কি লাল লাল করে ভাজি নিতেছি। এখন আমি একটু লবণ দেবো, একটু লবণ দেবো আমি এখন পরিমাণ মতন যে লবণ দেবো। তারপরে এখানে দেবো আমি হলুদের গুঁড়া দেবো, পরিমাণ মতন আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। এখন এতে দেবো মরিচের গুঁড়াটা। আমি একটু আমরা ঝাল একটু বেশি খাই, এর জন্য যে যেমন খাই আর কি, ঝাল কম খেলে কম দিলে। এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি। এখন একটু নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। আমরা আর কি ইলিশ মাছ এইভাবেই রান্না করি, আমার শাশুড়িকে আমি এইভাবেই দেখি রান্না করতে। হালকা একটু ঝোল দিয়ে দেবো কষানোর জন্য আর কি, মশলাটা আমি কষাবো আর কি কষানোর জন্য। তারপরে এখানে আমার শাশুড়িকে দেখি মাছটা ইলিশ মাছ ভাজে না আর কি, এটা এই যে কাঁচা মাছটায় এই যে আমি এখন এটা দিয়ে দেবো। সুন্দর করে ঝোলটা আমি মানে করে নিলাম, কষানোর জন্য দিয়ে নিলাম। এখন এই মাছটাও আমার শাশুড়িকে দেখছি আমি হলুদ লবণ মাখায় আর কি, মাছটাও এমনি করে আর কি এই যে এমন করে উপরে দিয়ে দেয়, উপর দিয়ে দিতে দেখছি তাকে। আমি সেইভাবেই তার মতন করে রান্না করি আর কি। এইভাবে আমি একটা একটা করে যে মাছগুলা দিয়ে দেবো, একটা একটা করে সুন্দর করে যে সাজায় দিয়ে দেবো। এভাবে অনেক টেস্ট লাগে খাইতে। জানি না আপনারা বাসায় কেমন করে খান, আমরা আর কি এমনি করেই খাই, আবার ভাইজাও খাই আর হালকা ভাইজাও রান্না করি, কিন্তু এইভাবে আর কি আমার স্বাদ লাগলো। আর এটা লাউ পাতা, লাউ পাতা দিয়ে আমার মা ইলিশ মাছ রান্না করে সরস্বতী পূজার মধ্যে, আমার মা আর কি। ওটা আমার খাইতে খুব ভালো লাগে, তার জন্য আজকে আমি যে নিছি আমার জন্য এটা আলাদা করে আমি আর কি লাউ পাতা পরে দিয়ে দেবো। অনেক মজা লাগে খাইতে। এখন এই যে দিয়ে দেবো আমি, এখন ঢাইকে দেবো আর কি। এই সুন্দর করে মাছ গুছায় সাজাই দিছি, এখন একটু ঢাইকে মানে কষায় নেবো আর কি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন।